মূল সমস্যাটা হচ্ছে আমরা যখন তখন একটা সমস্যা পড়ে গেছি বা বাচ্চার হোক নিজের হোক একটা সমস্যা দেখা দিচ্ছে দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাবো। এখন ওই সমস্যাটা আমরা ভুগতেছি, আমরা নিয়মিত মানে ডাক্তারের সেবাটা পাইতেছি না। ডাক্তার সবসময় থাকে না, দুদিন গোড়া দিনে একবার আসে, আসিয়ারে ধরেন চলে যায় ডাক্তার। এরপর আর কোনো খবর থাকে না, নার্সের বলে ডাক্তার নাই, ডাক্তার নাই, ডাক্তার নাই। সকালে আনি এরা শোয়াইছি এবং কোনো ডাক্তারও দেখি না, ওষুধও দেখি না। নিউমোনিয়া বাবু ভুগতেছে। সকালবেলা একবার 9টা-10টার দিকে আসে, আর রাতের গোড়া দিনের মধ্যে আর কোনো খোঁজ খবর রাখে না। আউটসাইডে যদি সেবা পাচ্ছে, ডাক্তার না পাইলে তার এই সেবার কোনো দামে নেই। ওয়াশরুম গুলো, বাথরুম গুলো আর কি, এটা যদি একটু আপডেট করতে তাহলে ভালো হতো। বড় ডাক্তার কম পায়, মানে প্রতি দৈনিক একবার চায় বড় ডাক্তার। আমাদের এই হাসপাতালে বর্তমানে 126টি পদের বিপরীতে মাত্র 80টি পদে জনবল সংকট আছে। মাত্র 46টি পদে আমাদের জনবল আছে। প্রায় 40% পদ নিয়ে আমরা কাজ করছি, যেখানে 60% এখনো গ্যাপ আছে। আমাদের এখানে ডাক্তার থাকার কথা 12 জন, আমরা মাত্র 4 জন ডাক্তার আছি। কোনো গাইনি ডাক্তার নাই, কিন্তু এখানে প্রতিদিন 200-এরও বেশি মহিলা রোগী আসতেছে। আমরা মাত্র 10 জন নার্স নিয়ে কাজ করছি। আর এছাড়া আমাদের ইনডোর আউটডোর প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা প্রায় 70-80-র মতো, যেখানে মাত্র 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেক্ষেত্রে আমাদের 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নতিকরণের বিষয়ে সরকারের একটা পরিকল্পনা আছে। আমি মনে করি দ্রুত যদি সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয়, তাহলে আমাদের রামগতি মানুষের জন্য এই বিষয়ে ব্যবস্থা নিলে আমরা একটা ভালো স্বাস্থ্যসেবা মানুষকে দিতে পারবো। আমাদের অনেক নার্সের সংকট। আমাদের এখানে হচ্ছে 31 শয্যা হসপিটাল, কিন্তু রুগী 70+ সবসময় থাকে। তো আমাদের আসলে 2 জন করে প্রতি শিফটে থাকে, 2 জন করে ম্যানেজ করা কখনোই পসিবল হয় না। মানে আমাদের অনেক কষ্টই পোহাতে হয়। 6 ঘন্টা ডিউটি থাকে, আর নাইট শিফট হচ্ছে 12 ঘন্টা থাকে।